আচ্ছা, তো আমরা একটুখানি খেয়াল করি এই চ্যাপ্টারে। আচ্ছা, আমরা একটু দেখি, আমরা যে ফিজিক্সের 3 নাম্বার চ্যাপ্টারটা পড়তেছি, এটার এখন আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব। এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে কয়টা? মাত্র 6টা। ঠিক আছে, তো অতি সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমটা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র লেখো। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কিন্তু আমরা অলরেডি কি করছি, পড়ে ফেলছি, তাই না? তো সংক্ষিপ্ত আমরা যেটা পড়ছি, এখান থেকে আমরা প্রথম লাইনটা, যে তাপ এবং কাজ একে অন্যের সমানুপাতিক, এটা লিখে দিব এবং ছোট করে লিখে দেখাই দিতে পারো সমীকরণের মাধ্যমে ডাব্লিউ সমানুপাতিক কিউ, এটা দেখাই দিতে পারো। এতটুকু লিখলে এনাফ। এরপরে চলে আসতেছে তাপের যান্ত্রিক সমতা কি। তাপের যান্ত্রিক সমতা নিয়েও আমরা একটা কি করছি, একটা সংক্ষিপ্ত প্রশ্ন পড়ে ফেলছি। এখান থেকে সবার যে লাস্টের লাইনটা, 1 একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকেই তাপের যান্ত্রিক সমতা বলে। এই লাইনটাই আপনি ডিরেক্ট লিখে দিবেন যদি এটা অতি সংক্ষিপ্ততে আসে। ঠিক আছে, সংক্ষিপ্ততে আসলে কি করতে হবে সেটা অলরেডি আমরা বলছি এবং ভিডিও আছে, এবার ভিডিও দেখে নেবেন। ঠিক আছে, তো তাপের যান্ত্রিক সমতার গাণিতিক রূপ লিখো, এটা যদি আসে তাইলে আমরা কি করব, তাইলে আমরা সংজ্ঞা দিব না। সংজ্ঞা দেওয়ার আগে আমরা কি করব, আমরা যেই সমীকরণটা শিখে আসছি ডাব্লিউ সমানুপাতিক জে কিউ, এটাই হলো তাপের যান্ত্রিক সমতার সমীকরণ। এটা লিখবো এবং এখানে বলে দিব যে ডাব্লিউ মানে এখানে কাজ, কিউ মানে এখানে তাপ, এবং জে মানে এখানে তাপের যান্ত্রিক সমতা। শেষ, এটাই হলো আমাদের তাপের যান্ত্রিক সমতার কি রূপ, গাণিতিক রূপ। ঠিক আছে, আচ্ছা, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাধারণ রূপ কি? তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাধারণ রূপ, যেটা আমরা বিজ্ঞানী ক্লসিয়াসেরটা পড়লাম, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, এটাই হলো আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাধারণ রূপ। শেষ, ঠিক আছে, ক্লিয়ার। এখন আমরা সব থেকে ওয়ান্টেড, সব থেকে হাই রেটেড কোশ্চেন দুইটা করবো অতি সংক্ষিপ্ত। একটা হলো সমউষ্ণ কিংবা সমতাপ প্রক্রিয়া কি। এখন দেখো, সম উষ্ণ একখানে করে লিখছি সমউষ্ণ, এবং এটাই কিন্তু সমতাপ, তাই না? সম উষ্ণ যেই কথা, সমতাপও কিন্তু একই কথা। এই সংজ্ঞাটা আমরা পড়বো এবং এটার সাথে আমরা আরেকটা জিনিস পড়বো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি। ঠিক আছে, এই দুইটা প্রক্রিয়া পড়বো। এই দুটার মধ্যে থেকেও আশা করি যে কোনো একটা বোর্ডে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখন এই দুটা প্রক্রিয়া পড়ার জন্য আমাকে জানতে হবে যে একটা সিস্টেম, আমি একটা সিস্টেম কল্পনা করতেছি যেটার মধ্যে কাজ হবে, তাপ হবে। এই সিস্টেমে আসলে কি কি থাকতে পারে? একটা সিস্টেমের 3টা জিনিস আমার অবশ্যই থাকতে হবে। একটা হলো ওই সিস্টেমের চাপ কি, ওই সিস্টেমের আয়তন কি, ওই সিস্টেমের তাপমাত্রা কি। ঠিক আছে, আমি যদি এখন সিস্টেম বাদ দেন, আমি এই রুমটার কথা চিন্তা করি, রুমটার কি কি অবস্থা কি, এই রুমটার অবস্থা বর্ণনা করার জন্য রুমের বাষ্প কতখানি চাপ দিচ্ছে সেটা আমার জানা লাগবে। রুমের আয়তনটা কি অনেক বিশাল হল রুম নাকি ছোট রুম সেটা জানা লাগবে। রুমের টেম্পারেচার কি এসিতে 24 ডিগ্রির নিচে আছে নাকি নর্মাল 30 ডিগ্রির কাছাকাছি আছে সেটা জানা লাগবে। তার মানে এরা কারা? এরা হলো আমাদের একটা সিস্টেম মাপার প্যারামিটার। এই প্যারামিটারগুলো দিয়ে আমরা একটা সিস্টেমকে মাপতে পারি। এই চাপকে আমরা প্রেসার পি দ্বারা প্রকাশ করি, আয়তনকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, তাপমাত্রাকে আমরা টি দ্বারা প্রকাশ করি। তাহলে পি ভি টি এরা হলো আমাদের যে কোনো একটা সিস্টেম কল্পনা করার, যে কোনো একটা সিস্টেমকে বোঝার জন্য একটা প্যারামিটার। ঠিক আছে, আচ্ছা, তাইলে আমি চলে যাচ্ছি সমতাপ প্রক্রিয়া কিংবা সমউষ্ণ প্রক্রিয়াটা আসলে কি সেই ব্যাখ্যায়। ঠিক আছে, তো সমতাপ প্রক্রিয়া বা সমউষ্ণ প্রক্রিয়াটা কি? আপনারা দেখো তো ভিডিও হইতেছে কিনা। হচ্ছে, কত মিনিট আছে? 3 মিনিট। 3 মিনিট, আচ্ছা ঠিক আছে। 8 মিনিটে গেলে একা একা অফ হয়ে যায়। আচ্ছা, তো সমতাপ প্রক্রিয়া, সমতাপ প্রক্রিয়া বলছে এটা একটা সিস্টেম। আচ্ছা, এটা কি বসে আসতে হবে না? আসে? হ্যাঁ হ্যাঁ, দুইটাই আসে? হ্যাঁ, এখানে দেখা যায়। হ্যাঁ। আচ্ছা, তো সমতাপ প্রক্রিয়াটা কি বলছে? যে প্রক্রিয়ায় কোন সিস্টেমের, তাহলে আমাদের প্যারামিটার কি? পি ভি টি, চাপ, আয়তন, তাপমাত্রা। সমতাপ প্রক্রিয়াতে বলছে যে প্রক্রিয়ায় কোন সিস্টেমের তাপমাত্রা কি থাকে? স্থির থাকে। এটা কি? কনস্ট্যান্ট। এটা কি? ধ্রুবক। এই যে আমাদের ধ্রুবক বসে আছে না, এটা হলো গিয়ে ধ্রুবক। ঠিক আছে, এটা থাকবে ধ্রুবক, এটা কোনো প্রকারের পরিবর্তন হবে না, এটা পরিবর্তনশীল না। তাহলে কারা চেঞ্জ হবে? তোমার পি চেঞ্জ হইতে পারে, ভি চেঞ্জ হইতে পারে, কিন্তু এটা চুপচাপ, ধ্রুব চুপচাপ বসে আছে, ও কোনো কাজ করবে না। ঠিক আছে, তাহলে যে প্রক্রিয়ায় কোন সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে, কে পরিবর্তিত হয়? চাপ পরিবর্তিত হয়, আয়তন পরিবর্তিত হয়, সেই প্রক্রিয়াকে আমরা বলবো সমউষ্ণ কিংবা সমতাপ প্রক্রিয়া। এটাতে আমাদের তাপের কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, ক্লিয়ার। এখন দেখো, তাপ যদি চেঞ্জ না হয়, অর্থাৎ আমাদের একটা সূত্র আমরা পড়ছিলাম না, আমরা সূত্র কি পড়ছিলাম? ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, এটা পড়ছিলাম না? হ্যাঁ,
ডিকিউ সমান ডিউ প্লাস ডিডাব্লিউ। আমাদের বলছে টি সমান 0, কোনো প্রকার তাপ শক্তি উৎপন্ন হয় না। দেখো তাপ উৎপন্ন না হওয়া মানে কি, কোনো প্রকারের তাপ শক্তি উৎপন্ন না হওয়া, এটার মানে তো এটাই, তাই না? এখন তোমার সিস্টেমে কোনো প্রকারের তাপ শক্তি উৎপন্ন হয় নাই, তাহলে তোমার সিস্টেম কোনোভাবে কি খারাপ হবে? কোনো ভিতরে শব্দ হবে, ঘ্যাটগিটি হবে, কোনো ঘর্ষণ শক্তি উৎপন্ন হবে? কিছুই উৎপন্ন হবে না। তাহলে যদি আমরা সমতাপ প্রক্রিয়াটা শিখতে যাই, তখন আমার তাপ শক্তি টি যদি 0 হয়, তাইলে আমার এই ডিইউ এর মানও 0 হয়ে যায়। তাহলে এই সমষ্ণ প্রক্রিয়ায় এই ডিটি যদি 0 হয়, তাহলে ডিইউ 0 হয়, তাহলে আমাদের সমীকরণটা হয় ডিকিউ সমান ডিডাব্লিউ। এখানে ডিইউ রাশিটা থাকে না। বুঝা গেছে আমি কি বলছি? কারণ কোনো তাপ উৎপন্ন হচ্ছে না, টি সমান 0। টি সমান 0 হলে কি হচ্ছে, ভিতরে কোনো অভ্যন্তরীণ শক্তির জন্য আমার কিছুই ব্যয়িত হচ্ছে না, তাহলে অভ্যন্তরীণ শক্তির ইউ ব্যাপারটা কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। ক্লিয়ার? মানে টি সমান 0। টি মানে তুমি যে আমরা সংজ্ঞাতে কি বলছি, সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে, তাপমাত্রা নিয়ে কোনো প্রকারের খেলা নাই। মানে এই ধ্রুবকের মান কি 0? হ্যাঁ, টি মানে টি 0 হওয়া মানে কি, এই ডিটির মানটা 0। বুঝা গেছে? তাপমাত্রার পরিবর্তন 0। টি তো আসলে 0 না, এটা কনস্ট্যান্ট মানে কি বলতো, টি যদি 30 ডিগ্রি থাকে, এটা 30 ডিগ্রি থাকবে, এটা চেঞ্জ হবে না। এবার বুঝা গেছে টি তো আর 0 না। একটা সিস্টেম নিছো, সিস্টেমের তাপমাত্রা কি 0 ডিগ্রিতে আছে, বরফে আছে? 0 ডিগ্রিতে তো নাই, ওর তো তাপমাত্রা কিছু একটা আছে। কিন্তু তুমি যে ঘটনা ঘটাচ্ছ, ম্যাথ করাচ্ছ বা প্রবলেমেটিক জিনিসপত্র করতেছো, ওর ওই তাপমাত্রা ওইখানে স্থির আছে। ক্লিয়ার? স্থির থাকবে। আর আমাদের এই যে ডিফারেন্সিয়েশনের ম্যাথ কি তোমরা করছো? ডিফারেন্সিয়েশনে একটা সূত্র আছে, কোনো কিছু যদি কনস্ট্যান্ট থাকে, ধ্রুবক থাকে, তাহলে তার মান কি হয়, 0 হয়। এই যে ডিডিটি যে ধ্রুবক মানে আসলে হলো গিয়ে 0। কোনো কিছু ধ্রুবক থাকলে সেটা 0। তার মানে এটা তোমার সারা জীবন 30 ডিগ্রি আছে বা সারা জীবন 50 ডিগ্রি আছে, এটা যদি তুমি ডিফারেন্সিয়েট করো, এটার মান সারা জীবন কি আসবে, 0। বুঝা গেছে? তাইলে আমরা সমতাপ প্রক্রিয়া কি বুঝতে পারছি? আর যদি তোমার মনে হয় যে না আমার এতখানি দিতে আমার প্রবলেম, তুমি মাথায় আমি ঢুকাবো না, তুমি ডিরেক্ট লিখবা সিস্টেমের যদি তাপমাত্রা স্থির থাকে, চাপ আর আয়তন যদি পরিবর্তন হয়, তাহলে ওইটাকে আমরা বলবো সমতাপ প্রক্রিয়া বা সমষ্ণ প্রক্রিয়া। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তো আমি চলে আসতেছি লাস্ট। আচ্ছা, আরেকটু আমরা খেয়াল করি, লাস্ট আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এবং এটা খুব খুব বেশি আসে, সেটা কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি? রুদ্ধতাপীয়। আচ্ছা দেখো, রুদ্ধ কথাটা, এই রুদ্ধতাপীয় কথাটার মধ্যে কি আছে দেখো তো, রুদ্ধতাপীয় কথাটার মধ্যে একটা আবদ্ধ ভাব আছে না? রুদ্ধ মানে আবদ্ধ। আচ্ছা, এটা আসলে একটা আবদ্ধ সিস্টেমের কথাই বলতেছে। আমি এত নাটক না করে ডিরেক্ট বলে দেই, এটা আসলে কার কথা বলতেছে। এটা বলতেছে ফ্লাক্সের কথা, এটা বলতেছে হটপটের কথা। পানির যেই ফ্লাক্স, যেখানে আমরা চা নিয়ে আসা নেওয়া দেওয়া করি, হট ব্যাগ, যেটার ভিতরে তাপ কি হয়, তাপটা আটকা থাকে, হটপটে কি হয়, রুটে রেখে দেই, সারাদিন গরম থাকে। এই যে এদের কথাই হইলো গিয়ে বলতেছে, এবং এখানে যে সিস্টেমটা আছে সেটাই হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো এটা ম্যাথমেটিক্যাল টার্ম এবং ফিজিক্সের ভাষায় সংজ্ঞাটা একবার পড়ি। কি বলছে, যে প্রক্রিয়ায় একটা সিস্টেম থেকে তাপ না বাইরে যায়, বাইরে থেকে তাপ না ভিতরে আসে। অর্থাৎ সিস্টেম থেকে তাপ বাইরেও যাবে না, এবং বাইরে থেকে তাপ কি হবে না, সিস্টেমের ভিতরেও আসবে না। হ্যাঁ, এক জায়গায় তাপটা স্থির থাকবে, সেটাই কি আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ক্লিয়ার? বুঝা গেছে? এখন দেখেন, আবারও এখানে একটা বিজ্ঞানের খেলা আছে। কি খেলা? আমরা শিখছিলাম ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, তাই না? এখন দেখেন, তাপ নাই, তাপ যাবেও না, আসবেও না, তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি 0, এই মহাব্যক্তিটা 0। তাহলে ডিডাব্লিউ মানে আসলে মাইনাস ডিইউ। এটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সমীকরণ। বুঝা গেছে? এই হলো আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সিস্টেমের থেকে যদি তাপ বাইরেও না আসে, ভিতরে আসে, সিস্টেম বাস্ট হয়ে যাবে। বাস্ট হচ্ছে, হটপটে কি বাস্ট হচ্ছে? আচ্ছা, ওখানে আসলে কেন ওই চা গরম থাকে, কারণ চায়ের তাপটা বাইরে আসে না। কিন্তু তুমি মনে করো ফ্লাক্সটারে এখন প্রকৃতিতে রাখছো, প্রকৃতির সাথে তো এটার কানেকশন হয়ে তো কমার কথা ছিল না, সেটাও কেন কমতেছে না? কারণ বাইরে থেকেও তাপ ভিতরে আসতেছে না। সিস্টেমটাই বানাইছে আমরা যে ওই তাপ আদান প্রদানই বন্ধ। ক্লিয়ার? এই হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, তো এই গেল সমতাপ প্রক্রিয়া, এই হলো রুদ্ধতাপ প্রক্রিয়া। এই 6টার বাইরে আমাদের আর অতি সংক্ষিপ্ত পড়ার প্রয়োজন নাই। আমরা নেক্সট ক্লাসে কি পড়ব, এই সিপি মাইনাস সিভি সমান আর একটা বিশাল একটা কি আছে, বিশাল একটা প্রমাণ আছে, আর টিভি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই দুটোর প্রমাণ করবো, যে দুটো সম্পূর্ণভাবে ম্যাথের টার্ম।
ঠিক আছে, পুরোটাই ম্যাথমেটিক্যাল টার্ম। এই দেখেন এখানে জাস্ট ডিরেক্ট ওই সমীকরণ ম্যাথ, ঠিক আছে। এই দুটো কোশ্চেন করলেই আমাদের 3 নাম্বার চ্যাপ্টার শেষ। আর আপাতত এখন যারা ক্লাসে নাই তাদেরকে অবশ্যই আমি যদি ভিডিও আপলোড দিয়ে দিই ওরা দেখে ফেলবে, কারণ ক্লাস রিপিটের সুযোগ নাই। আর ক্লাসে যদি কোনো প্রকারের এক্সট্রা কথাবার্তা হয় অতটুকু মেনে নিয়ে আপনাদেরকে শুনতে হবে। তাও আমি এডিট অ্যাপ দিয়ে চেষ্টা করবো কি এটার সাউন্ড আরো ইনক্রিজ করে দেওয়ার, ডাবল করে দেওয়ার সাউন্ড, যাতে এটা ভালোভাবে শোনা যায়। মাইক্রোফোন ইউজ করা যায়, অনেক কিছু ইউজ করা যায় কিন্তু আসলে এখানে